আজ আমি সয়াবিনের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এটা খেতে এতটাই টেস্টি লাগে আর বানাতে কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখার পরে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করে দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। প্রথমে একটা বোলের মধ্যে এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, আর এখানে কিন্তু 1 প্যাকেট সয়াবিন নিয়েছে। সয়াবিনটা এখন ঈষদুষ্ণ গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দিলাম 10 মিনিটের মতো। এবার দেখুন, এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সর্ষের তেল। প্রথমেই তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, তো পেঁয়াজ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি বেরেস্তা ভেজে নেব। দেখুন বন্ধুরা, এখন পেঁয়াজটা দিয়ে খুব সুন্দরভাবে এখানে আমি পেঁয়াজগুলোকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধুরা, সয়াবিনের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার হলেও ট্রাই করতে পারেন। এটা ভীষণই ভালো লাগে খেতে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। দেখুন, এখন কিন্তু এখানে আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে, আর আমি এখন তুলে নিচ্ছি। আমি কিন্তু এই পেঁয়াজটা বেরেস্তা হিসেবেই কিন্তু রান্নাতেই ব্যবহার করব, কোনো রকমে আলাদাভাবে আর কাঁচা পেঁয়াজের ব্যবহার করব না। দেখুন, এখন আমি তুলে নিলাম। এদিকে আমি দেখে নিচ্ছি সয়াবিন। এখানে কিন্তু 10 মিনিট পরে সয়াবিনটা একটু চেক করে নিচ্ছি। সয়াবিন কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে, আর সয়াবিনগুলোকে এখন একটু জল ঝরিয়ে আমি ছেঁকে নেব। দেখুন, এইভাবে চিপে চিপে জলটা খুব সুন্দরভাবেই কিন্তু ঝরিয়ে দিতে হবে। এখন সয়াবিনগুলো একটা প্লেটের মধ্যেই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু সয়াবিনটাকে 2 থেকে 3 মিনিটের মতো গরম জলে একটু ফুটিয়ে নিতে পারেন, তবে এইভাবে করলেও ভীষণ ভালো হয়। দেখুন, এখন আমি সমস্ত সয়াবিন প্লেটের মধ্যে বাড়িতে যখন মাছ মাংস না থাকে, তখন সয়াবিনের এই রেসিপিটা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবেন। ভীষণই ভালো লাগবে খেতে। মাছ মাংস খাওয়ার কথা একেবারে ভুলে যাবেন। এবারে দেখুন, এখন আমি মিক্সি জারের মধ্যে সমস্ত সয়াবিন নিয়ে নিলাম। এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ, আর এখানে কিন্তু এই বেরেস্তা পেঁয়াজটা দিয়ে রেসিপিটা পুরোপুরি আমি তৈরি করে নেব। তো সয়াবিনের মধ্যে ওই বেরেস্তা পেঁয়াজ দিলাম, আর দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা টুকরো, দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। এখন দেখুন, এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো পেস্টটা কিন্তু একেবারে মিহি করিনি, একটু দানা রেখেছি। এখন একটা বোলের মধ্যে আমি সয়াবিনের এই পেস্টটা নিয়ে নিচ্ছি। দেখুন, আর এখানে কিন্তু আমি 1 প্যাকেট সয়াবিন নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেশিও করে নিতে পারেন। তো দেখুন, এখন আমি সয়াবিনটা পাত্রের মধ্যে নিয়ে এখন এটা আমি সাইড করে রেখে দেব। এবার আমি আর একটা মশলা করে নিচ্ছি। তো ওই মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দেখুন, পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রসুন 4 কোয়া, আর দিয়ে দিচ্ছি আদা 1/2 ইঞ্চির মতো। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন 2টো কাঁচা লঙ্কা, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। বেশ কয়েকটা ভাঙা কাজু বাদাম আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে চীনা বাদাম দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এখন দেখুন, একটা বাটির মধ্যে আমি এই মশলাটা নিয়ে নিচ্ছি। মশলাটা আমার রেডি হয়ে গেল। এখন আমি এটা সাইড করে রেখে দিলাম, আর ওই মিক্সি জারটা না ধুয়ে ওই জারের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো, আর টমেটোর পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। এবারে দেখুন, সয়াবিনটা সাইড করে রেখে দিয়েছিলাম, সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছে এই রকম চামচের 1 চামচ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ। খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এটা সয়াবিনের কোপ্তাকারিও বলতে পারেন। ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় সব কিছু রেডি করে নিয়ে। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিছু সময় ধরে কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটা মিশিয়ে নিতে হবে। আর এই রকম করে কিন্তু ছোট ছোট করে বলের মতো করে নিতে হবে। সেই বুঝেই কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। কোনো রকমে কিন্তু জল দিয়ে এটা বানানো যাবে না। দেখুন, এইভাবে প্রথমে একটা ডোয়ের মতো করে নিয়ে এখন ছোট ছোট করে বলের মতো করে নিচ্ছি।
খুব সহজেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবে। এটা বানাতে কিন্তু খুবই সহজ লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে বলের মতো করে নিচ্ছি। সাইজটা আপনারা চাইলে এর থেকে বড়ও করে নিতে পারেন, আবার ছোটও করে নিতে পারেন। সয়াবিনের তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এইভাবে কি একবার হলেও খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। দেখুন, এই রকম কিন্তু আমি সমস্ত সয়াবিনের কোফতাগুলো বানিয়ে নেব। আর এইভাবে একটু মুঠো করে করে একটু চেপে চেপে কিন্তু বানিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে বানানো হবে, কোনো রকমে কিন্তু ভাজার সময় ফেটে যাবে না। তো ভাজার জন্য আমি গ্যাসে আগে থেকে কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই তেলটা আমি যে পেঁয়াজের বেরেস্তা ভেজে রেখেছিলাম, তো সেই তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। এবার তেলটা বেশ ভালোভাবে গরম হলে এখন আমি একটা একটা করে সয়াবিনের কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, একসঙ্গে কিন্তু সবগুলো ভেজে নেব, যেহেতু আমার এখানে কোপ্তার পরিমাণটা অনেকটা কম। এখন আমি একটু উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। গ্যারেন্টি দিয়ে বলছি, এটা কিন্তু যে কেউ একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। এটা দুপুরে গরম ভাতের সাথে যেমন ভালো লাগবে, সেই রকম রুটি পরোটার সাথেও। তো দেখুন, এখানে কিন্তু একটু লাল করে ভাজা হয়ে গেছে। যখনই দেখবেন এইভাবে লাল হয়ে গেছে, তখন কিন্তু এটা তুলে নিতে হবে। মোটামুটি সবগুলো কিন্তু এখানে লাল হয়ে গেছে। আর এখন আমি এখানে সমস্ত সয়াবিনের পিসগুলো তুলে নিচ্ছি। এখানে সয়াবিনের কোপ্তাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে একেবারেই কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। তবে এই রান্নার জন্য কিন্তু এতটা পরিমাণে তেলের ব্যবহার আমি করব না। এখান থেকে কিছুটা পরিমাণে তেল আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়ন হিসেবে এখানে দিয়ে দিলাম একটা এলাচ আর দুটো লবঙ্গ, 4টে গোলমরিচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়েছি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এখন ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে এখানে দিয়ে দিচ্ছে বেটে রাখা মশলা। এবার দেখুন, মশলাটা দিয়ে এখন অল্প পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। তো এখন মশলাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। আর এই মশলাটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ বেরেস্তা আর কাজু বাদাম দিয়ে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম, তো ওইটাই দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে, রেসিপিটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর স্বাদে গন্ধে অসাধারণ হবে। এবার এখানে গুঁড়ো মশলা হিসেবে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, গুঁড়ো মশলা দেওয়ার পরে কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি, পুড়ে যেতে পারে, খুব সুন্দরভাবে কিন্তু এখানে মিশিয়ে নিতে হবে। এবার গুঁড়ো মশলা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট। তো বন্ধুরা, টমেটোর পেস্ট দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আর টমেটোর পেস্টটা দেওয়ার পরেও এখানে 2 থেকে 3 মিনিটের মতো আমি কষিয়ে নেব, কেননা টমেটোর মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, আর এই কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না, মশলার মধ্যে টমেটোর গন্ধটা কিন্তু ভালো হবে না। তো যাই হোক, এইভাবে আমি কিছু সময় ধরে টমেটোটাকে নেড়েচেড়েও কষিয়ে নিলাম। আর এখন আমি 1.5 থেকে 2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে মশলাটা হতে দেবো। তো দেখুন, ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু বুঝে নিতে হবে মশলা কিন্তু একেবারে সঠিকভাবে কষানো হয়ে গেছে। এবার দেখুন, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার দেখুন, মশলাটা কষে নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণে, মানে একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ এই রেসিপিটা। এবারে দেখুন, চিনিটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন, চিনি দিয়ে মেশানো হয়ে গেলে এখানে রান্নার জন্যে দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিতে হবে, আর এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হবে না। এবারে দেখুন, জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকমে মশলাটা কোনো এক জায়গায় দোলা বেঁধে না থাকে। খুব সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, এখানে মশলাটা মেশানো হয়ে গেলে এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ।
এবার দেখুন লবণটা এখানে দিয়ে মিশিয়ে নেব। লবণটা কিন্তু সঠিকভাবে দিতে হবে, যেহেতু কোপ্তা বানানোর সময় আমি লবণ দিয়েছিলাম, আর এখন জাস্ট ওই গ্রেভির জন্য লবণটা দিতে হবে। এবার লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে এইভাবেই 1 থেকে 1.5 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না হতে দেবো। মানে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নিলাম। এবার ঢাকনাটা খুলে এইভাবে একটু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই যে কোপ্তাগুলো করে রেখেছিলাম, একটা করে কোপ্তা আমি দিয়ে দিচ্ছি। বাড়িতে যেদিন মাছ মাংস কিছুই থাকবে না, যদি থাকে হাতের কাছে সয়াবিন, তাহলে কিন্তু আপনারা ওই ঝটপট সয়াবিনের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে সয়াবিনের এই রেসিপিটা। এবারে দেখুন সয়াবিনের এই কোপ্তাগুলো দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি এটা মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা 3টা। এবার কাঁচা লঙ্কা দিয়ে এটাও খুব সুন্দরভাবে একটু মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। এবারে দেখুন কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে একেবারে লো ফ্লেমে রান্না হতে দেবো 4 থেকে 5 মিনিটের মতো। এবারে দেখুন আমি এখন 5 মিনিট পরে ফিরে এলাম। 5 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। আর দেখুন কালারটাও কিন্তু দারুণ হয়েছে। এখন খুব সুন্দরভাবেই একটু মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন কোপ্তাগুলো ভেঙে না যায়। এবার আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, যেহেতু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই যে ঝোল এতটা পরিমাণে দেখছেন, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কোপ্তাগুলো ঝোলের সঙ্গে কতটা লোভনীয় লাগছে, দেখেই যেন খিদে পেয়ে যাচ্ছে। এটা থাকলে কিন্তু 1 থালা ভাত অনায়াসে কেউ খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এখন আমি পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় স্বাদের হয়েছে এই রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। জিভে জল আনা সয়াবিনের এই রেসিপি। সয়াবিনের এই রেসিপিটা থাকলে কিন্তু সয়াবিনের আর কোনো রেসিপি আপনার মুখে তুলবেন না। এটা খেতে এতটাই ভালো লাগে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।